পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? নিজের কষ্টের উপার্জন হারানো, নাকি সামনে পড়ে থাকা ধনসম্পদকে প্রত্যাখ্যান করা? আজকের গল্পটি এমন এক যুবকের, যার কাছে তার অসুস্থ মায়ের ওষুধের জন্য একটি টাকাও ছিল না। কিন্তু যখন তার সামনে সোনা এবং রূপার পাহাড় রাখা হলো, তখন সে এমন কিছু করল, যা নদীর নিচে লুকিয়ে থাকা রহস্যগুলোকেও নাড়িয়ে দিল। সেই যুবক কি সোনা নিয়ে বাড়ি গেল, নাকি তার সততা তাকে এমন এক বিপদে নিয়ে গেল যেখান থেকে ফেরা অসম্ভব ছিল? এই গল্পটি একজন পরিশ্রমী ও কর্মঠ যুবক সালমানের, যার বয়স ছিল আনুমানিক ৩৪। সালমান একজন সরল মনের মানুষ ছিল, যে খুব ভোরে নিজের পুরনো কুড়াল তুলে নিত এবং জঙ্গলের দিকে বেরিয়ে পড়ত। তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার অসুস্থ মা, যার সেবা করা সে নিজের কর্তব্য বলে মনে করত। দারিদ্র সালমানের বাড়িতে ডেরা জ্ঞানে ছিল, কিন্তু সালমান কখনো সাহস হারায়নি। তার বিশ্বাস ছিল যে ঘামের উপার্জনে যে শান্তি আছে, তা বিনামূল্যের খাজানায় নেই। একদিন খরার কারণে বস্তির কাছাকাছি গাছগুলো শুকিয়ে গিয়েছিল। সালমান সিদ্ধান্ত নিল যে সে নদীর ওপারে সেই ঘন জঙ্গলে যাবে, যেখানে কাঠ বেশি মজবুত এবং মূল্যবান। নদীর ওই তীরটি খুব রহস্যময় বলে মনে করা হতো। বয়স্করা বলতো যে ওখানকার পানি মানুষের নিয়ত পড়ে নিতে পারে। সালমান তার মায়ের কপালে চুমু খেল এবং কুড়াল সামলে নদীর দিকে এগিয়ে গেল। দুপুরের সময় ছিল, সূর্য তার পূর্ণ তেজে কিরণ দিচ্ছিল। সালমান একটি পুরনো ও বিশাল গাছের ডাল কাটতে লাগল, যা নদীর একেবারে উপরে ঝুঁকেছিল। সে মাত্র কয়েকটি কোপ দিয়েছিল, হঠাৎ ঘামে তার হাত পিছলে গেল এবং তার একমাত্র কুড়ালটি, যা তার বাবার স্মৃতিচিহ্ন ছিল, সরাসরি নদীর গভীর এবং কালো পানিতে গিয়ে পড়ল। সালমানের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে গাছ থেকে নিচে নামল এবং নদীর তীরে বসে পড়ল। সে পানিতে নামার চেষ্টা করল, কিন্তু নদীর গভীরতা এবং রুক্ষ ও তীব্র ঢেউ তাকে পিছিয়ে আসতে বাধ্য করল। সালমানের হৃদয় ডুবতে লাগল। ইয়া আল্লাহ, আমার মায়ের ওষুধের সময় পার হয়ে যাচ্ছে। এখন আমি কাঠ কিভাবে বিক্রি করব? আমার তো সম্বল বলতেও একটিই কুড়াল ছিল। তার কণ্ঠে এমন এক ব্যথা ছিল যে পাখিরাও নীরব হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে নদীর শান্ত পানিতে হঠাৎ এক কম্পন সৃষ্টি হল। পানির মাঝখান থেকে এক নুরানি চেহারার বয়স্ক লোক ভেসে উঠলেন। তার সাদা দাড়ি তার বুক পর্যন্ত নেমে এসেছিল এবং তার চোখে এমন এক গভীরতা ছিল, যেন তিনি শতাব্দীর জ্ঞান নিজের বুকে ধারণ করে আছেন। সালমান হতবাক হয়ে গেল। তার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। বয়স্ক লোকটি নম্রভাবে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি এই বিরান জঙ্গলে কেন এত পেরেশান হচ্ছ? কি হারিয়ে গেছে তোমার? সালমান কাঁপা কাঁপা কণ্ঠে পুরো ঘটনা শুনিয়ে দিল। বয়স্ক লোকটি হাসলেন এবং বললেন, ঘাবড়াবে না, সাহস রাখো, আমি তোমাকে সাহায্য করছি। এ কথা বলে বয়স্ক লোকটি নদীর পানিতে হাত ঢোকালেন। যখন তিনি হাত বের করলেন, তখন তার হাতে একটি খাঁটি সোনার কুড়াল ছিল, যার উপর সূর্যের আলো পড়তেই তা ঝলমল করছিল। বয়স্ক লোকটি সালমানের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুড়াল? সালমান সেই চকচকে কুড়ালের দিকে তাকাল। ৩৪ বছরের দারিদ্র্য, খালি ঘর, অসুস্থ মায়ের মুখ তার চোখের সামনে ভেসে উঠল। ওই সোনার দাম দিয়ে সে শহরে একটি প্রাসাদ কিনে নিতে পারত। কিন্তু সালমান নিজের দৃষ্টি নিচু করে নিল এবং খুব আদবের সাথে বলল, না বাবাজি, এটা আমার নয়। সোনা আমার কোনো কাজের নয়। আমার তো আমার সেই লোহার কুড়ালটিই চাই, যা দিয়ে আমি পরিশ্রম করি। বয়স্ক লোকটি সালমানের উপর এক গভীর দৃষ্টি দিলেন, যেন তিনি তার ভেতরের সত্য যাচাই করছিলেন। তিনি আবারও পানির গভীরে গেলেন এবং এবার একটি রূপার সুন্দর কুড়াল নিয়ে এলেন। তো এটা কি তোমার? তিনি আবারও প্রশ্ন করলেন। সালমান আবারও একই উত্তর দিল, না বাবা, জি, এটাও আমার নয়। তৃতীয়বার যখন সেই বয়স্ক লোকটি পানি থেকে বাইরে এলেন, তখন তার হাতে সেই পুরনো, জং ধরা এবং ক্ষয় যাওয়া লোহার কুড়ালটি ছিল। ওটা দেখেই সালমানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জি হ্যাঁ, এটাই আমার কুড়াল। অনেক অনেক ধন্যবাদ বাবাজি, আপনি আমার ডুবন্ত নৌকা বাঁচিয়ে নিলেন। বয়স্ক লোকটি সালমানের এই সততায় অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি বললেন, সালমান, যে ব্যক্তি প্রয়োজনের সময়েও নিজের ঈমান বিক্রি করে না, আল্লাহ তাকে সেখান থেকে দেন যেখান থেকে তার ধারণাও থাকে না। এই সোনা এবং রূপার কুড়ালগুলো এখন তোমার। এটা তোমার সত্যবাদিতার পুরস্কার। সালমান ও সব কিছু নিয়ে বাড়ি পৌঁছল। তার জীবন বদলে গেল, কিন্তু সে সত্যের পথ ছাড়ল না। এই খবর যখন বস্তির আরেক যুবক ওয়াকাসের কাছে পৌঁছল, তখন তার ভেতরে হিংসার বিষ ভরে গেল। ওয়াকাসও সালমানের সমবয়সী ছিল, কিন্তু সে ফাঁকিবাজ এবং লোভী ছিল। ওয়াকাস ভাবল, যদি সালমান সোনা পেতে পারে, তবে আমি তার চেয়েও বেশি অর্জন করতে পারব।
আমি বলবো যে আমার 3টি কুড়াল পড়ে গেছে। পরের দিন ওয়াকাস একই জায়গায় পৌঁছল এবং ইচ্ছে করে নিজের কুড়াল নদীতে ফেলে দিল। যেইমাত্র সেই বয়স্ক লোকটি ভেসে উঠলেন এবং তিনি সোনার কুড়াল বের করলেন, ওয়াকাস মিথ্যা বলে সেটার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং চিৎকার করে বলল, হ্যাঁ, এটাই আমার, বরং ওই রূপারটাও আমার। এখনও তার কথা শেষও হয়নি যে নদীর পানি হঠাৎ তামার মতো উত্তপ্ত হতে লাগল। বয়স্ক লোকটির চেহারার নূর গায়েব হয়ে গেল এবং সেখানে এক ক্রোধান্নল চলে এলো। তিনি কুড়ালটি আবার নদীতে ফেলে দিলেন এবং ওয়াকাসের দিকে ইশারা করতেই নদী থেকে দুটি লম্বা কালো হাত বেরিয়ে এলো, যা ওয়াকাসের পা ধরে ফেলল এবং তাকে গভীর পানির দিকে টানতে লাগল। নদীর দৃশ্য এবার ভয়ঙ্কর হয়ে উঠেছিল। পানির রং, যা আগে স্বচ্ছ ছিল, এখন গভীর ও কালো দেখাচ্ছিল, যেন তার নিচে কোনো বিপদ লুকিয়ে আছে। ওয়াকাসের চিৎকার পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছিল। পানি থেকে বেরিয়ে আসা ওই রহস্যময় কালো হাতগুলো ওয়াকাসকে শক্ত করে আটকে রেখেছিল এবং তারা তাকে ধীরে ধীরে গভীরতার দিকে টানছিল। সালমান, যে কিছু দূরেই কাঠ কুড়াচ্ছিল, ওয়াকাসের হৃদয় কাঁপানো আওয়াজ শুনে দৌড়াতে দৌড়াতে নদীর তীরে পৌঁছাল। সেখানকার দৃশ্য দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে দেখল যে সেই নুরানি বয়স্ক লোকটি নদীর তীরে শান্ত তবে ক্রোধের অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর ওয়াকাস পানিতে ডুবে যাচ্ছে। সালমান কোনো কিছু না ভেবেই নদীর দিকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার এমন মনে হল যেন কোনো অদৃশ্য দেয়াল তাকে এগোতে বাধা দিচ্ছে। সে আকুল হয়ে বয়স্ক লোকটির দিকে তাকালো এবং হাত জোড় করে বলল, বাবাজি, ওকে বাঁচিয়ে নিন, ও অবুঝ, ওর অনেক বড় ভুল হয়ে গেছে, ও লোভে পড়ে গিয়েছিল, কিন্তু ওর প্রাণ নেবেন না, ওকে ক্ষমা করে দিন। বয়স্ক লোকটি তার গভীর চোখ দিয়ে সালমানের দিকে তাকালেন। তার চেহারায় বিন্দুমাত্রও কোনো উদ্বেগ ছিল না। তিনি খুব শান্ত কণ্ঠে বললেন, সালমান, প্রকৃতির নিয়ম খুব কঠোর। যে ব্যক্তি এই পবিত্র নদীর সামনে মিথ্যা বলে এবং লোভের মানসিকতা দেখায়, সে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। ওয়াকাস শুধু আমার সামনে মিথ্যাই বলেনি, বরং সে তোমার সততারও মজা কুড়িয়েছে। এখন তাকে তার কৃতকর্মের শাস্তি পেতে হবে। সালমানের চোখ দিয়ে অশ্রু বইতে লাগল। তার নিজের অসুস্থ মায়ের কথা মনে পড়ল এবং সেই কথাগুলো যা তিনি সব সময় বলতেন যে, বাবা, কারো জীবন বাঁচানো দুনিয়ার সবচেয়ে বড় পুণ্য। সালমান সাহস সঞ্চয় করল এবং আবারও অনুরোধ করল, বাবাজি, আমি আমার সততায় আমাকে সোনা এবং রূপার কুড়াল পুরস্কার হিসেবে দিয়েছিলেন। আমি ওসব ফেরত দিতে প্রস্তুত আছি। আপনি ওসব নিয়ে নিন, শুধু এই গুণগারের প্রাণ ভিক্ষা দিন। বয়স্ক লোকটির ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন তিনি এই কথারই অপেক্ষা করছিলেন। তিনি বললেন, সালমান, তুমি কি সত্যি এমন এক মানুষের জন্য নিজের সবকিছু কুরবান করতে প্রস্তুত যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? মনে রেখো, আমি যদি ওকে ছেড়ে দিই, তবে তোমাকে ওই লোহার কুড়ালটিও আমাকে ফেরত দিতে হবে, যা তোমার বাবার স্মৃতিচিহ্ন। এবং তারপর তোমার কাছে পরিশ্রম করার জন্য কোনো হাতিয়ার বাঁচবে না। তুমি তোমার রুটি-রুজির একমাত্র মাধ্যম কুরবান করে দেবে। সালমান এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ওই লোহার কুড়ালটি তার জন্য কেবল একটি হাতিয়ার ছিল না, বরং তা তার বাবার শেষ স্মৃতিচিহ্ন ছিল, যার সাথে তার অনেক স্মৃতি জড়িয়েছিল। ওই কুড়ালটি ছাড়া সে কাঠ কিভাবে কাটত? সে তার মায়ের ওষুধ এবং সংসারের খরচ কিভাবে চালাত? কিন্তু অন্যদিকে একজন মানুষ তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিল। সালমান নিজের চোখের পানি মুছল, একটা দীর্ঘশ্বাস নিল এবং দৃঢ় কণ্ঠে বলল, বাবাজি, আমার মঞ্জুর আছে। লোহার সোনা তো আবার পাওয়া যেতে পারে, কিন্তু একজন মানুষের জীবন পুনরায় পাওয়া যেতে পারে না। আপনি আমার ওই পুরনো কুড়ালটিও রেখে দিন, শুধু ওয়াকাসকে ছেড়ে দিন। যেইমাত্র সালমানের মুখ থেকে এই শব্দগুলো বের হল, নদীতে এক জোরালো ঢেউ উঠল এবং ওয়াকাসকে আটকে রাখা সেই কালো হাতগুলো গায়েব হয়ে গেল। ওয়াকাসকে নদীর একটি ঢেউ আছড়ে তীরে ফেলে দিল। সে খুব বাজেভাবে হাঁপাচ্ছিল এবং তার পুরো শরীর কাঁপছিল। বয়স্ক লোকটি নিজের হাত বাতাসে ঘোরালেন এবং সালমানের সেই লোহার কুড়ালটি নদী থেকে বেরিয়ে এসে বয়স্ক লোকটির হাতে চলে এলো। তিনি সেই কুড়ালটি নিজের কাছে রেখে নিলেন এবং সালমানকে বললেন, যাও সালমান, তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে তোমার হৃদয় সোনার চেয়েও বেশি মূল্যবান।
সালমান ওয়াকাসকে সাহায্য করল এবং তাকে উঠিয়ে বস্তির দিকে চলতে শুরু করল। ওয়াকাস লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সে রাস্তায় অনেকবার সালমানের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো লোভ করবে না। যখন তারা দুজন বস্তিতে পৌঁছাল তখন সেখানকার পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল। চারদিকে ভয় ও আতঙ্ক ছড়িয়েছিল। সালমান যখন তার বাড়ির কাছে পৌঁছাল তখন সে দেখল যে সেখানে রাজকীয় প্রহরীদের পাহারা রয়েছে। সালমানের মা বাড়ির বাইরে বসে কাঁদছিলেন। সালমান কাছে পৌঁছাতেই একজন রাজকীয় প্রহরী তার কলার চেপে ধরল। সালমান হতবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল, জনাব, আমার অপরাধ কি? আপনারা আমার বাড়ির বাইরে কি করছেন? প্রহরী রাগে একটি থলে খুলল, যেখান থেকে সেই সোনার কুড়ালটি বের হল যা বয়স্ক লোকটি সালমানকে দিয়েছিলেন। প্রহরী গর্জন করে বলল, কাঠুরে সালমান, তোমার ওপর রাজকীয় কোষাগার চুরির অভিযোগ আছে। এই সোনার কুড়ালটি বাদশাহর ব্যক্তিগত কামরা থেকে গায়েব হয়েছিল এবং এটি তোমার বাড়ি থেকে পাওয়া গেছে। এখন তোমাকে বাদশাহর দরবারে হাজির হতে হবে, যেখানে চুরির শাস্তি কেবল মৃত্যু। সালমানের হুশ উড়ে গেল। সে বুঝতে পারছিল না যে কুড়ালটি সে একটি মোজেজা অর্থাৎ অলৌকিক ঘটনা হিসেবে পেলেছিল। তার রাজকীয় কোষাগারে চুরি কিভাবে হয়ে গেল? ওই বয়স্ক লোকটি কি তাকে কোনো জালে ফাঁসিয়েছিল, নাকি এটি অন্য কারো ষড়যন্ত্র ছিল? সালমান প্রহরীদের অনেক বোঝানোর চেষ্টা করল যে সে চোর নয়, কিন্তু কেউ তার একটি কথাও শুনল না। তাকে শিকলে বেঁধে ফেলা হলো এবং পুরো গ্রামের সামনে তাকে অপমান করে শহরের দিকে নিয়ে যাওয়া হতে লাগলো। ওয়াকাস এসব দূর থেকে দেখছিল। তার মনে সালমানের জন্য সহানুভূতি তো ছিল, কিন্তু সে রাজকীয় প্রহরীদের ভয় কিছু বলতে পারল না। সালমানকে যখন বস্তির শেষ মোড় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার নজর একটি গাছের পেছনে দাঁড়িয়ে থাকা সেই বয়স্ক লোকটির ওপর পড়ল। ওই বয়স্ক লোকটি এখনও সেভাবেই হাসছিলেন, কিন্তু তার হাতে এখন সালমানের সেই লোহার কুড়ালটি ছিল। সালমান চিৎকার করে তাকে ডাকতে চাইল, কিন্তু তার মুখে কাপড় বেঁধে দেওয়া হয়েছিল। বয়স্ক লোকটি দূর থেকেই নিজের আঙুলের ইশারায় মাটির দিকে ইশারা করলেন এবং চোখের পলকেই গায়েব হয়ে গেলেন। সালমানের অনুভব হল যে এই পরীক্ষা এখনও শেষ হয়নি, বরং এটি তো সেই বড় পরীক্ষার অংশ যা তার ভাগ্য বদলে দিতে যাচ্ছিল। তাকে এখন বাদশাহর সামনে পেশ হতে হতো, যেখানে তাকে নিজের নির্দোষিতা প্রমাণ করতে হতো। কিন্তু তার কাছে কোনো সাক্ষী ছিল না, সেই রহস্যময় বয়স্ক লোকটি ছাড়া, যাকে সালমান ব্যতীত বস্তির অন্য কেউ দেখেনি। সালমানের সফর এখন জীবন ও মৃত্যুর সেই রেখার উপর ছিল, যেখানে তার একমাত্র অবলম্বন কেবল তার আল্লাহ এবং তার সত্যবাদিতা ছিল। সালমানকে রাজকীয় কারাগারের অন্ধকার কুঠুরিতে ফেলে দেওয়া হয়েছিল। দেয়াল থেকে টপকাতে থাকা পানি এবং শিকলের ঝনঝনানি তাকে বারবার এই অনুভূতি দিচ্ছিল যে তার জীবন এখন কয়েক ঘণ্টার মেহমান। সে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করত, ইয়া আল্লাহ, তুমি তো জানো যে আমি চোর নই। আমি তো আমার সারা জীবনের উপার্জন এবং আমার বাবার শেষ স্মৃতিচিহ্নও ওয়াকাসের জীবন বাঁচানোর জন্য ওই বয়স্ক লোকটির হাতে তুলে দিয়েছিলাম। এখন এটা কেমন পরীক্ষা? কারাগারের দুর্গন্ধ এবং শীত তাকে নিস্তেজ করে দিয়েছিল, কিন্তু তার মনে এখনও সত্যের ওপর বিশ্বাস বাকি ছিল। পরের দিন খুব ভোরে প্রহরীরা তাকে হিঁচড়ে বাদশাহর জাঁকজমকপূর্ণ দরবারে নিয়ে এল। দরবারে চারদিকে নীরবতা ছিল এবং বাদশাহ সালামত, যাকে মানুষ সুলতান গিয়াসুদ্দিন নামে চিনত, নিজের সিংহাসনে অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় বসেছিলেন। তার সামনে একটি রেশমি মখমলের ওপর সেই সোনার কুড়ালটি রাখা ছিল, যার চমক পুরো দরবারকে আলোকিত করে রেখেছিল। সুলতান কড়কড়া আওয়াজে জিজ্ঞেস করলেন, কাঠুরে সালমান, এই কুড়াল তোমার বাড়িতে কিভাবে পৌঁছল? তোমার কি জানা আছে যে এটি কোনো সাধারণ হাতিয়ার নয়, বরং আমাদের রাজবংশের সেই পবিত্র বস্তু যা ২০ বছর আগে এই নদীতে হারিয়ে গিয়েছিল, যেখানে তুমি কাঠ কাটো? সালমান কাঁপতে কাঁপতে মাথা তুলল এবং বাদশাহর চোখে চোখ রেখে বলল, জাহাপনা, আমি চোর নই। আমি একজন গরিব কাঠুরে, যে সারা জীবন পরিশ্রম করেছে। এই কুড়ালটি আমাকে ওই নদী থেকে এক বয়স্ক লোক পুরস্কার হিসেবে দিয়েছিলেন, কারণ আমি তার বের করা সোনা এবং রূপাকে নিজের বলতে অস্বীকার করেছিলাম। আমি তো আমার লোহার কুড়ালটিও ওই বয়স্ক লোকটির হাতে তুলে দিয়েছিলাম, যাতে তিনি আমার শত্রু ওয়াকাসের প্রাণ ভিক্ষা দেন। সালমানের এই কথা শুনে পুরো দরবারে হাসির রোল পড়ে গেল। উজিরে আজম এগিয়ে এসে ব্যঙ্গ করে বললেন, জাহাপনা, এই ব্যক্তি পাগল হয়ে গেছে বা আমাদের বোকা বানাচ্ছে। নদী থেকে বয়স্ক লোক বের হন এবং তাকে সোনা দেন, এমন গল্প কেবল বাচ্চাদের মন ভোলানোর জন্য হয়ে থাকে। বাস্তবতা হল যে ও রাজকীয় কোষাগারে শীত কেটেছে। সুলতান গিয়াসুদ্দিন চুপ থাকলেন। তার নজর সালমানের চেহারায় আটকে ছিল। তিনি দেখলেন যে এই যুবকের চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত ধরনের প্রশান্তি ছিল। সুলতান হাতের ইশারায় সবাইকে চুপ করালেন এবং বললেন, সালমান, যদি তোমার কথা সত্য হয় তবে সেই বয়স্ক লোকটি এখানে কেন আসেন না?
তুমি ওয়াকাসের কথা উল্লেখ করেছ? তাকে ডাকো। ওয়াকাসকে দরবারে আনা হলো, কিন্তু সে ভয়ে থরথর করে কাঁপছিল। যখন বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, তখন ওয়াকাস ভয় পেতে পেতে মিথ্যা বলে দিল। জাহাপনা, আমি তো জঙ্গলে কাঠ কাটছিলাম। তখন আমি সালমানকে এই সোনার কুড়ালটি লুকাতে দেখলাম। আমি তাকে থামানোর চেষ্টা করলে সে আমাকে মেরে ফেলার হুমকি দিল। ওয়াকাসের এই মিথ্যা সালমানের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। সালমান আকুল হয়ে ওয়াকাসের দিকে তাকাল। ওয়াকাস, আমি তোমার জীবন বাঁচানোর জন্য আমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবান করেছি, আর তুমি আমার সাথে এটা করছ? সুলতান রায় শোনাতে গিয়ে বললেন, প্রমাণ এবং সাক্ষ্য তোমার বিরুদ্ধে। সালমান, আগামীকাল সূর্য ওঠার আগে তোমাকে শহরের চৌরাস্তায় ফাঁসি দেওয়া হবে। সালমানকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হলো। এই রাতে সালমান সেজদায় পড়ে এত আহাজারি করল যে হয়তো আকাশও কেঁপে গিয়েছিল। অন্যদিকে ওয়াকাস নিজের বাড়িতে অস্থির ছিল। তার বারবার সেই দৃশ্য মনে পড়ছিল, যখন সে নদীতে ডুবে যাচ্ছিল এবং সালমান তার জীবনের ভিক্ষা চাইছিল। তার বিবেকটাকে ধিক্কার দিচ্ছিল, কিন্তু বাদশার ভয়ে সে সত্যি বলার সাহস করতে পারছিল না। ফাঁসির সকাল ঘনিয়ে এলো। শহরের লোকেরা চৌরাস্তায় জমা হয়ে গিয়েছিল। সালমানকে ফাঁসির মঞ্চে আনা হলো। জল্লাদ ফাঁসির দড়ি তৈরি করে নিয়েছিল। সুলতান নিজেও সেখানে উপস্থিত ছিলেন, যাতে নিজের চোখে বিচার হতে দেখতে পারেন। যেইমাত্র জল্লাদ সালমানের গলায় ফাঁস পরানোর জন্য হাত বাড়াল, হঠাৎ ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ মানুষ ভেসে উঠলেন। তার শরীরে সেই সাধারণ পোশাক ছিল এবং তার চেহারা কোনো সূর্যের মতো জ্বলজ্বল করছিল। ইনি সেই বয়স্ক লোকই ছিলেন। লোকেরা অবাক হয়ে তাকে রাস্তা দিতে লাগল। তিনি সরাসরি সুলতানের কাছে পৌঁছালেন এবং উচ্চকণ্ঠে বললেন, থামুন, এটা বিচার নয়, বরং জুলুম হচ্ছে। প্রহরীরা তাকে থামানোর জন্য এগিয়ে এলো, কিন্তু সুলতান তাদের বারণ করে দিলেন। বয়স্ক লোকটি সুলতানের দিকে তাকালেন এবং হাসতে হাসতে বললেন, সুলতান, আপনি কি আপনার সেই কুড়ালটি চিনেছেন? এটি সেই কুড়াল যা আপনার পিতা এই নদীতে হারিয়েছিলেন। কিন্তু আপনার কি জানা আছে যে এই কুড়ালের ওপর এমন এক দোয়া লেখা আছে যা কেবল একজন সত্যবাদী এবং সৎ মানুষের হাতে পড়লেই প্রকাশ পায়? সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং আপনি এসব কিভাবে জানেন? বয়স্ক লোকটি কুড়ালটি তুললেন এবং তা বাতাসে ঘোরালেন। হঠাৎ সেই সোনার কুড়ালটি গলতে শুরু করল এবং দেখতে দেখতে তা পুনরায় সেই পুরনো লোহার কুড়াল হয়ে গেল, যা সালমানের বাবার স্মৃতিচিহ্ন ছিল। পুরো ভিড়ে নিস্তব্ধতা নেমে এলো। বয়স্ক লোকটি বললেন, সুলতান, এই কুড়ালটি সোনা ছিল না, এটি সালমানের ইমানের পরীক্ষা ছিল। যে সোনাকে আপনি আপনার রাজকীয় কোষাগার ভাবছিলেন, তা আসলে সেই মাটির ভালোবাসা ছিল, যা এই কাঠুরের ঘামে মাখানো ছিল। ওয়াকাস এটা দেখে চিৎকার করে উঠল এবং সুলতানের পায়ে পড়ে গেল। জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন। সালমান সত্যবাদী, আমি মিথ্যা বলেছিলাম। সুলতানের চোখে জল এসে গেল। তিনি সঙ্গে সঙ্গে সালমানকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেন। বয়স্ক লোকটি সালমানের কাঁধে হাত রাখলেন এবং সেই লোহার কুড়ালটি তার হাতে ধরিয়ে দিয়ে বললেন, সালমান, এই লোহা সোনার চেয়েও বেশি মূল্যবান, কারণ এতে তোমার বাবার পরিশ্রম এবং তোমার সততা মিশে আছে। সালমান যেইমাত্র সেই কুড়ালটি ধরল, ওই বয়স্ক লোকটি সবার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেলেন, যেন তিনি সেখানে কখনোই ছিলেন না। সুলতান সালমানকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে দরবারে একটি উচ্চ পদের প্রস্তাব দিলেন। কিন্তু সালমান অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, জাহাপনা, আমার আসল পুরস্কার আমি পেয়ে গেছি। আমার সততার জয় হয়েছে এবং আমি আমার সেই কুড়ালটি ফেরত পেয়ে গেছি, যা দিয়ে আমি হালাল রিজিক উপার্জন করি। সুলতান ওয়াকাসকে তার মিথ্যার জন্য কারাদণ্ডের শাস্তি শোনালেন, কিন্তু সালমান তাকেও ক্ষমা করিয়ে নিল, এ কথা বলে যে, যার জীবন আমি আল্লাহর জন্য বাঁচিয়েছিলাম তাকে আমি কারাগারে দেখতে পারব না। কিন্তু গল্পে একটি শেষ মোড় এখনও বাকি ছিল। যখন সালমান সন্ধ্যায় নিজের বাড়ি পৌঁছাল এবং নিজের মায়ের কাছে বসে নিজের সেই পুরনো লোহার কুড়ালটি দেয়ালে ঝোলাতে লাগল, তখন সে দেখল যে কুড়ালের লোহার ওপর কিছু শব্দ ভেসে উঠেছে। সেগুলো শব্দ ছিল না, বরং একটি মানচিত্র ছিল, যা কোনো এক খুব বড় প্রাচীন গুপ্তধনের দিকে ইশারা করছিল। সালমানের অনুভব হল যে ওই বয়স্ক লোকটি তাকে শুধু সোনা দিয়ে পরীক্ষায় ফেলতে চাইছিলেন না, বরং তিনি তাকে এমন এক মহান দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন, যা তার জীবনের আসল উদ্দেশ্য ছিল। ওই গুপ্তধন কোনো ধন সম্পদের ছিল না, বরং তার পূর্বপুরুষদের সেই জ্ঞান ছিল, যা শতাব্দী ধরে কোথাও লুকিয়েছিল। সালমান তার ছোট্ট ঘরে বসে সেই পুরনো লোহার কুড়ালের দিকে তাকিয়েছিল, যা এখন তার জন্য দুনিয়ার সবচেয়ে বড় ধাঁধা হয়ে গিয়েছিল। দেয়ালে ঝোলানো সেই কুড়ালের লোহার উপর ভেসে ওঠা সেই সূক্ষ্ম নকশাগুলো
কোনো প্রাচীন মানচিত্রের রূপ ধারণ করেছিল। সালমানের মা, যিনি এখন বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন, তার কাছে এলেন এবং স্নেহের সাথে তার মাথায় হাত রেখে বললেন, বাবা, এই সোনা রূপা এবং এই মানচিত্র এসব আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা। মনে রেখো, আসল ধনসম্পদ তা নয় যা মাটি থেকে বের হয়, বরং তা হল যা মানুষের চরিত্র এবং ঈমান থেকে প্রকাশ পায়। সালমান তার মায়ের কথায় মাথা নাড়ল, কিন্তু তার মনে একটি কৌতূহল ছিল যে ওই বয়স্ক লোকটি তাকে কোথায় ডাকতে চাইছেন। পরের দিন সালমান সেই কুড়ালটি তুলল এবং মানচিত্রের ইশারা অনুসরণ করে পুনরায় সেই জঙ্গলের দিকে রওনা হল, যেখানে তার জীবন এত বড় মোড় নিয়েছিল। এবার সে একা ছিল না। ওয়াকাস, যার অহংকার ধুলোয় মিশে গিয়েছিল এবং যে এখন সাচ্চা দিলে তৌবা করেছিল, সে সালমানের পেছনে আসছিল। ওয়াকাস লজ্জার সাথে বলল, সালমান, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে চলতে চাই, ধন সম্পদের জন্য নয়, বরং আমার আত্মার শান্তির জন্য। আমি দেখতে চাই যে সত্যের পথ কোথায় শেষ হয়। সালমান তাকে জড়িয়ে ধরল এবং দুজনে এগোতে লাগল। মানচিত্রটি তাদের নদীর ওপারে এমন এক গুহার দিকে নিয়ে গেল যা ঘন ঝোপঝাড় এবং লতাপাতার পেছনে লুকিয়েছিল। গুহার মুখে পৌঁছাতেই একটি ঠান্ডা এবং সুগন্ধযুক্ত হাওয়ার ঝলক তাদের গায়ে লাগল। যেইমাত্র তারা ভেতরে প্রবেশ করল, গুহার দেয়ালগুলো নিজে থেকেই আলোকিত হতে লাগল। সেখানে কোনো মশাল ছিল না, কিন্তু দেয়ালে গাঁথা পাথরগুলো এক অদ্ভুত আলো ছড়াচ্ছিল। গুহার মাঝখানে সেই নুরানি বয়স্ক লোকটি একটি পাথরের ওপর বসে তাসবিহ পড়ছিলেন। তার সামনে 3টি বড় সিন্দুক রাখা ছিল। বয়স্ক লোকটি মাথা তুললেন এবং তাদের দুজনকে দেখে হাসলেন। এসো সালমান, এবং তুমিও ওয়াকাস, জীবনের শেষ শিক্ষা এখনও বাকি আছে। বয়স্ক লোকটি প্রথম সিন্দুকের দিকে ইশারা করলেন, যা হীরা, জহরত এবং সোনার মুদ্রায় ভরা ছিল। এটা হলো সেই ধন সম্পদ যা দুনিয়ার বড় বড় বাদশাদের স্বপ্ন হয়ে থাকে। তুমি যদি এটি বেছে নাও, তবে তুমি এবং তোমার আগামী 7 প্রজন্ম সুখে দিন কাটাবে। কিন্তু তুমি কখনো সেই শান্তিটুকু পাবে না যা তুমি নিজের পরিশ্রমের রুটিতে পেতে। এরপর তিনি দ্বিতীয় সিন্দুকের দিকে ইশারা করলেন, যাতে প্রাচীন বই, কলম এবং জ্ঞানের মূল্যবান পাণ্ডুলিপি ছিল। এটি হলো সেই জ্ঞান যা তোমার পূর্বপুরুষদের উত্তরাধিকার। তুমি যদি এটি নাও, তবে তুমি মানুষের হৃদয়ে রাজত্ব করবে, অন্ধকারে আলো ছড়াবে, কিন্তু তোমার জীবন কঠোর পরিশ্রমের মধ্যে কাটবে। শেষে তিনি তৃতীয় সিন্দুকের দিকে ইশারা করলেন, যা খালি ছিল। এতে শুধু মাটি ভরা ছিল এবং তার উপর একটি ছোট সবুজ ডাল পোতা ছিল। আর এটি হলো সেই রাস্তা যা তোমাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাবে। এটি হলো মানুষের সেবা এবং দরবেশির রাস্তা। সালমানই 3টি সিন্দুকের ওপর একবার নজর বুলাল। ওয়াকাস চুপচাপ সালমানের সিদ্ধান্তের অপেক্ষা করছিল। সালমান এগিয়ে গিয়ে নিজের সেই পুরনো লোহার কুড়ালটি বয়স্ক লোকটির পায়ে রাখল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল, বাবাজি, আমার এই সোনারূপা চাই না, কারণ আমি দেখে নিয়েছি যে এটি মানুষকে অন্ধ করে দেয়। আমার সেই জ্ঞান চাই যা দিয়ে আমি অন্যের জীবন সুন্দর করতে পারি, এবং সেই সেবার পথ চাই যা আমার আখিরাত সুন্দর করে দেয়। আমি কাঠ কাটতে থাকব যাতে আমার হালাল রিজিক অবস্থাপ থাকে, কিন্তু আমার হাত অন্যের বোঝা ভাগ করে নেওয়ার জন্য ওয়াকাফ থাকবে। বয়স্ক লোকটির চোখে খুশির ঝলক দেখা দিল। তিনি সালমানকে দোয়া দিলেন এবং হঠাৎ সেই গুহা এক জোরালো আলোয় ভরে গেল। যখন সালমান এবং ওয়াকাসের চোখ খুলল, তখন তারা গুহার বাইরে নদীর তীরে দাঁড়িয়েছিল। গুহাটি গায়েব হয়ে গিয়েছিল এবং বয়স্ক লোকটিরও কোথাও কোনো নাম নিশানা ছিল না। কিন্তু সালমানের হাতে এখন সেই পুরনো কুড়ালটি ছিল না, বরং তা এমন এক সুন্দর হাতিয়ারে বদলে গিয়েছিল যা না কখনো ভাঙতে পারত আর না কখনো ভোতা হতে পারত। তার হাতলে সোনালি অক্ষরে লেখা ছিল, আল কাসিবু হাবিবুল্লাহ, অর্থাৎ পরিশ্রমকারী আল্লাহর বন্ধু। সালমান এবং ওয়াকাস বস্তিতে ফিরে এলো। সালমান বাদশার তরফ থেকে দেওয়া সমস্ত ধনসম্পদ গরিবদের জন্য দান করে দিল এবং বস্তিতে একটি মাদ্রাসা এবং একটি হাসপাতাল প্রতিষ্ঠা করল। সে এখনও প্রতিদিন জঙ্গলে যেত আর কাঠ কাটত, কিন্তু এখন তার কাঠে এমন বরকত ছিল যে সে একদিনের রোজগার দিয়ে ডজনখানেক বাড়ির চুলা জ্বালাত। ওয়াকাস তার সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে গেল। বস্তির সেই লোকেরা যারা আগে একে অপরের অধিকার কেড়ে নিত, এখন সালমানের সততা দেখে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে গেল।
সুলতান গিয়াসউদ্দিন প্রায়ই সালমানের সাথে পরামর্শ করতে তার কুঁড়ে ঘরে আসতেন। সুলতান একবার জিজ্ঞেস করলেন, সালমান, তুমি এত বড় ধনসম্পদ প্রত্যাখ্যান করে দিলে তোমার কি কখনো আফসোস হয়নি? সালমান হেসে নিজের দেয়ালে ঝোলানো সেই লোহার কুড়ালের দিকে ইশারা করল এবং বলল, জাহাপনা, আফসোস তো তখন হতো যখন আমি সোনা নিয়ে নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলতাম। এখন আমার কাছে সেই শান্তি আছে যা দুনিয়ার কোনো বাদশা কিনতে পারবে না। সময় পেরিয়ে যেতে লাগল। সালমান বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়াতে থাকল। এই গল্প আমাদের শেখায় যে পরীক্ষা যখনই আসে তা মানুষকে ভাঙার জন্য নয়, বরং তাকে যাচাই করার জন্য আসে। লোভের পরিণতি সবসময় শিক্ষণীয় হয়, যেমনটা বাকাশের সাথে হতে যাচ্ছিল, কিন্তু সত্য এবং তওবার দরজা সবসময় খোলা থাকে। আজও এই বস্তির লোকেরা বলে যে যখন কোনো সত্যবাদী এবং পরিশ্রমী মানুষ ওই নদীর দিক দিয়ে যায়, তখন সে পানির ঢেউয়ে একজন বয়স্ক লোকের হাসি এবং একটি লোহার কুড়ালের চমক দেখতে পায়। এটি এমন এক শিক্ষা যা পৃথিবী টিকে থাকা পর্যন্ত ওই মানুষদের জন্য পথপ্রদর্শক, যারা হালাল রিজিকের সন্ধানে বের হয় এবং নিজের ঈমান বিক্রি করে না। মনে রাখবেন, আপনার হাতে থাকা সাধারণ হাতিয়ারও আপনার ভাগ্য বদলে দিতে পারে। শর্ত হলো আপনার নিয়ত পরিষ্কার হতে হবে এবং আপনার তাওয়াক্কুল, ভরসা সেই সত্তার ওপর হতে হবে যিনি সমুদ্রের তলদেশেও নিজের বান্দাদের ভুলে যান না। বন্ধুরা, আশা করি আজকের এই ঐতিহাসিক গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেল তারিখি দাস্তান সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর হওয়া উচিত। আল্লাহ হাফেজ।